অনেক স্পিডে যাচ্ছে। ও এটা তো চড়বো। হ্যাপি ল্যান্ড এসে পুরো হ্যাপি হয়ে গেছে। হিপ হিপ হুররে। আমি জানতাম না তোমার এদিকে চলো, এদিকে চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কী নিয়ে ভিডিওটা হচ্ছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কিভাবে গেলাম, কত টাকা খরচা হলো, আর নানান কিছু, আর জায়গাটা তোমরা তো দেখতেই পারবে। তো চোখ রাখো আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব 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 মজা পাবে। তো সকালবেলা উঠে দেখি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর ঘুরতে যাবো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, একটু ভালো লাগে। কিন্তু তাও এটাও একটা মনের ভেতরে ভয় যে রোদ না উঠলে হয়তো ছবি ভালো আসবে না। তো যাই হোক, সব কিছু মিলিয়েই ভাবছি যে না, এখন রেডি। তো চা আর বিস্কিট আমি খেয়ে নিচ্ছি বেরোনোর আগে। তো দিদিভাই বলল যে চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর যাবি। তো আমি দিদিবাড়িতে আছি, বুঝতেই পেরেছো তোমরা। আর এদিকে গাড়ি নিয়ে আসছে, তাই জন্য আমি পায়ে হেঁটে, একটু দূরেই আছে বাস স্ট্যান্ড, তো ওখানেই যাচ্ছি। তো গাড়িও চলে আসবে, দেখতে পাবে এখনই গাড়িও চলে এসছে। তো আমরা যাচ্ছি নেপালে। আশা করি এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তো এই প্রথম ইন্ডিয়ার বাইরে যদি যে বলো যে যাচ্ছি, তো এই আমাদের পাশেই, নর্থ বেঙ্গলের পাশে একদম নেপাল। খুব সুন্দর অ্যাকচুয়ালি, দেখলেই বুঝতে পারবে। আর যেতে যেতে দেখো কুয়াশা মনে হচ্ছে আরও বেশি করে বেড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা রিলস বানিয়েছি, আমার ইনস্টাগ্রাম আইডি ইটস লিপিকা। তো সবাই গিয়ে একটু ফলো করে দিও। তো দেখতে পেলে কে কে গেছি এখন তোমরা দেখে নিলে। তো মোট আমরা 4 জন গিয়েছিলাম, বেশি মানুষ এবার যাওয়া হয়নি। আর এদিকে চলে এসেছি ঘোষপুকুরের টোলগেট। তো এখান থেকে আমরা টোল পেটা করে নিব, 140 টাকা লেগেছে আপ ডাউন। তো ঘোষপুকুর ঢুকতে না ঢুকতেই পুরো ওয়েদার চেঞ্জ, তাই জন্য আমি খুব খুশি হয়ে গেছি। এবার সবাই এখানে, আর সামনে আরেকজন ম্যাম বসে আছে, পেছনে আমরা 3 জন বসেছি, মোট আমরা 4 জন গিয়েছি। বাতাসি হয়ে যাচ্ছি, মানে ঘোষপুকুর দিয়ে ডাইরেক্ট বাতাসি হয়ে যাচ্ছি। যারা শিলিগুড়ি হয়ে যেতে চাইছো তারা ওই অন্য সাইড দিয়ে একটু ঘুরে যেতে হবে, ওখান থেকে সময় লাগে 2 ঘন্টা, আর আমাদের এখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এটা একটা দিদির মাসি বাড়িতে ঢুকলাম আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য। বাতাসিতে আছে এটা, তারপরে বড় মায়ের দর্শনও করে নিব। তো আমি কোনোদিনও বাতাসিতে যাইনি, প্রথম গিয়েছি। আর কদিন পরেই পৌষ মাসের পুজো আছে বড় মার, তো তাই এখানে এখন ঢাকা। আর প্রতি বছর ঠাকুর যেহেতু বানায়, তো এবারও বানাচ্ছে, তো ভালো মতো ওরকমভাবে দেখতে পারলাম না আমি। আশা আছে পরে আবার আসবো। এখন চলে আসলাম, এই তো আমাদের এখন বর্ডার, এটা লাস্ট। এটা এখান থেকে সব চেক আউট করে তারপর আমরা নেপালে ঢুকবো। আর তোমরা কেউ এখানে ভিডিও করো না, অ্যালাউ নেই। আমি ফার্স্টে জানতাম না, তারপর আমাকে বলা হলো। তো এখন পুলিশ বলবে যে না না না, এখন এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক, সব কিছু দেখানো হয়ে গেল, এবার আমরা ফাইনালি ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছ, এরপরে মেচি নদী পার করে আমরা যাব। তারপরে আমাদের গাড়ি পারমিট করাতে হবে। তো গাড়ি পারমিট করাতে 380 টাকা লাগছে, ইন্ডিয়ান 380। আর যদি খুচরো না থাকে তাহলে 400 টাকাই নিয়ে নেয়। তো তোমরা খুচরো করেই আসবে নিয়ে। তো ঢুকে গেলাম, এখন নিজে থেকে একটু ফিল করব কেমন লাগছে না লাগছে, কারণ জানি না, প্রথম যদি দেশ ঘোরা বলো তাহলে এই প্রথম আমি ইন্ডিয়ার বাইরে, আমাদের এত কাছে নেপাল, সেখানে আসছি। তো এখানে দেখো আমি তোমরা দেখতে পারবে ভালো মতো দেখলে যে ওই যে ওখানে নাগরদোলনা ঘুরছে, তো ওখানেই হ্যাপিল্যান্ড পার্ক আছে। তো এই যে ফাইনালি হ্যাপিল্যান্ড পার্কে আমরা পৌঁছে গেছি। আর যেহেতু আজকে 30 তারিখ ডিসেম্বরের, এত ভিড় ছিল, মানে আমি অনেকের ভিডিও দেখেছি, ইউটিউবে অনেক ভিডিও আমি দেখেছি, কিন্তু এতটা ভিড় ছিল না। ওরা নর্মালি ডেতে এসেছে তাই জন্য। আর আমরা একটু এখন যেহেতু সিজন চলছে, আর খিদেও পেয়ে গেছিলো, এখানে এসে চাউমিন আর মোমো খাচ্ছি। বিশাল কস্টলি, অনেক টাকা নিয়ে নেয়। যাই হোক, তোমরা চাইলে না, তোমরা বাইরে থেকেই খেয়ে যেও। তো এখন আমরা ঢুকবো ফাইনালি ভেতরে। তো ও হলো বিরাজ, ম্যামের ছেলে। তো এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিব। আর টিকিট লাগছে পার হেড 130 টাকা ইন্ডিয়ান, আর নেপালিতে 200 টাকা করে লাগছে। তো তোমরা কেটে নিও। আমরাও টিকিট কাটা হয়ে গেছে, চেক আউট করে নিয়েছি। এখানে সববার মানে 4 বছরের ঊর্ধ্বে প্রতিটা বাচ্চার টিকিট লাগছে।
4 বছরের নিচে তাদের লাগছে না, এবার 4 বছর বয়স যাদের হয়ে গেছে তাদের টিকিট লাগছে। তো দেখো আমি কত মজা করছি। দারুণ, খুব ভালো লাগছে। তুমি কিছু না বলে চলে যাচ্ছ, কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, অসম। পুরো হ্যাপি হয়ে গেছি। তো চলো দেখ, খুবই সুন্দর এটা ওয়েলকাম, মানে এই রাস্তা দিয়ে এখন আমরা ভেতরে যাব। তার আগে দেখতে পারবে সবাই ঢোকার সাথে সাথেই এদিকে সেলফি স্টার্ট, মানে একটু দূর যেতে না যেতেই প্রতিটা জায়গায় ছবি তোলার মতো একটা জায়গা, মানে এত সুন্দর করে সাজানো গোছানো আছে। আর সত্যি কথা বলতে অনেক বড় এই পার্কটা। তো দেখতে পাচ্ছ ঢুকেই ডান হাতে শৌচালয়, ফ্রি অফ কস্ট, টাকা পয়সা কিছু লাগছে না। তারপরে এদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, আর এতই ভিড় মানে মনে হচ্ছে মেলায় এসেছি এরকম লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিস দিয়ে, মানে যেমন চিড়িয়া ঘোষলা বানিয়েছে, মানে তো ভিড় দেখতে পাচ্ছ কীরকম লাইন দাঁড়িয়েছে সবাই এই চিড়িয়া ঘোষলায় ছবি তোলার জন্য। তো পেছনে দেখতে পাচ্ছ চিড়িয়া ঘোষলা, ছবি তুলবো এখন ওখানে। এখানে নেপালি ড্রেস পরে ছবিও তুলতে পারো চাইলে। আমরা তো সেরকমভাবে তোলা হয়নি, অ্যাকচুয়ালি ঢোকার সাথে সাথেই এই কাউন্টারটা আছে, তো ভাবলাম যে পুরোটা ঘুরে আগে দেখি কীরকম কী আছে। তো আমাদেরকে ফ্রি দিয়েছিল বলতে টিকিটের মধ্যে ছবি তোলা থাকে যে কি কি ফ্রি দেওয়া হয়। তো আমাদেরকে আজকে দেখতে পাচ্ছ নাগরদোলনাটা ফ্রি ছিল, আর এদিকে নৌকাটা ফ্রি ছিল। তো এই দুটার মধ্যেই প্রচুর ভিড়, আর না হলে বাদবাকি সব কিছুতেই মানে পে করতে হয়েছে। যেমন বোটিং করেছি ওখানে টাকা লেগেছে, তো কত টাকা লেগেছে চলো ওখানে গিয়ে তোমাদেরকে বলবো। তার আগে দেখে নাও ছোট ছোট কি সুন্দর করে জায়গা বানানো আছে। যত যাচ্ছি আর তত সুন্দর সুন্দর জায়গা, তোমাদেরকে তখন বললাম যে প্রতিটা জায়গায় সেলফি তোলার মতো জায়গা, মানে এত সুন্দর করে ডেকোরেট করেছে। মানে যত ভিড়ই হোক না কেন, কিন্তু একটা জায়গায় এরকম ভিড় হচ্ছে না, সব জায়গাতেই ছবি তোলার মতো। একটু এগিয়ে যেতে না যেতেই এত সুন্দর করে বানিয়েছে, সত্যি অসাধারণ অসাধারণ, আমার তো খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ পেছনে তাজমহল, কি সুন্দর লাগছে, দিল্লিতে গিয়ে তো দেখা হয় না, এখানেই খুব সুন্দর তাজমহলটা। চলো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পারো খুব সুন্দর, ভেতরেও ঢোকা যায়, ছোট্ট করে বানিয়েছে সব কিছু, মানে পারফেক্ট, খুবই ভালো লাগছে। এবার আমি আর বিরাজ ওদিকে যাচ্ছি একটু ঘুরতে, দেখছি ওদিকে কি আছে, কিন্তু ওটা বন্ধ আছে ওখানে, মানে এই রাস্তাটা বন্ধ আছে, ওই সামনের দিক থেকে ওয়াটার পার্কটা খোলা আছে, ওটা ওয়াটার পার্কের পুরো। তো এখানে আসলে তোমরা প্রতিটা মানে সব কিছু আছে A to Z বলতে গেলে। আর এখানে দেখতে পাবে কত ভিড় এখানে, কারণ এখানে ফ্লাওয়ার দিয়ে মানে সুন্দর করে একটা দোলনা বানানো আছে, খুবই সুন্দর। তো এটার জন্য আমি 3বার লাইন দিয়েছি। বোটে উঠবো এখন আমরা সবাই। বোটে তো ওঠার ইচ্ছা, এবার কোন দিকে টিকিট কাটা হচ্ছে সেটাই জানি না, তো ঘুরেই বেড়াচ্ছি আমরা সবাই মিলে যে কোন দিক থেকে টিকিট কাটতে হয়, কোন দিক থেকে টিকিট কাটতে হয় না। এটাতে এখন চড়েই ছাড়বো, যত টাকায় লাগুক টিকিট, না লাগুক জানি না। তো দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সুন্দর ডেকোরেশন করা আছে, বললাম তো প্রতিটা জায়গাতে খুব ভালো লাগছিল। আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলেছিল, আমিও ছবি তুলেছি। তো দেখতে এখানে সবাই রেডি হয়ে গেছি আমরা, আর 130 টাকা করে লেগেছে একটা বোট, ইন্ডিয়ান টাকা, আর নেপালিতে 200 টাকা লাগছে। প্রথমবার বোটে চলে যা হয় আমাদের সাথে সেটাই হয়েছে। এখানে যে হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে যে এটা দিক নির্ণয় করতে হয়, আর এদিকে যে প্যাডেল মেরেই যেতে হয় সেটা আর আমাদের খেয়াল নেই। তো এত মনে হচ্ছিলো যে ছবি তুলবো, এই ভিডিও বানাবো, অথচ থেমে যাচ্ছি। এবার থেমে গেলে কি হচ্ছে, অন্য কেউ বোট নিয়ে আসছে, সরো সরো সাইড দাও এরকম হচ্ছে। তো এইবার আমরা বলেছে যে 2বার ঘুরলে নাকি আরও এক্সট্রা টাকা দিতে হবে, তো আমরা চালাতেই পারছি না। এবার দেখতে পারবে ওখান থেকে আমাদেরকে বলছে তাড়াতাড়ি আসো। তো বলছি দাঁড়াও পারছি না ঘোরাতে, এরকম হচ্ছে। তো ওখান থেকে ফাইনালি নেমে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ পুরো এখানে পিকনিক হচ্ছে অ্যাকচুয়ালি। আজকে যেহেতু ডিসেম্বরের লাস্ট 30 তারিখে আমরা গেছি, তো পুরো এখানে পিকনিক চলছে, সবাই পুরো পিকনিক বলতে রান্না টান্না সব কিছুই ভেতরে অ্যালাউ আছে।
তো এখানে আমি বাচ্চাদের ঝোলা ঝুলছি, তারপর এদিকে সাইকেলে উঠলাম। খুব সুন্দর অ্যাকচুয়ালি, বাচ্চাদেরকে নিয়ে পুরো ফ্যামিলি পার্ক যাকে বলা হয়, যে সবাই মিলে এখানে আসতে পারবে। প্রচুর খেলনার জিনিস আছে, প্রচুর জিনিসে চড়ার মতো আছে। বাচ্চাদের নিয়ে আসলে তো খুবই এনজয় পাবে বাচ্চারা। তো দেখতে পাচ্ছ জিপ লাইন, আর নিচেই আছে ওয়াটার পার্ক। তো টিকিট কেটে অনেকে ঢুকেছে। তো যেহেতু আমরা এখন এবার স্নান করব না, তাই জন্য আমরা ঢুকিনি। এত বড় হ্যাপিল্যান্ড পার্ক যে আর জুতো পরে আমি হাঁটতে পারি ওয়াটার পার্কে উপরে যাওয়ার জন্য লাইন দিতে হচ্ছে। फाइनली पहुंच गए हैं। क्या है क्या है? যখন ওপরে উঠলাম তখন ভাবছি কি আছে এর মধ্যে। এখন দেখতে পারছি যে এখান থেকে পুরো পার্কটা এত সুন্দর ভিউ, এর জন্য এখানে এতটা ভিড়, আর অনেকটা উঁচুতে, আর ওখানে সুন্দর একটা লাভ শেড দেওয়া আছে, ওখানে বসে সবাই ছবি তোলে। তো খুবই ভালো লাগছিল এখান থেকে দাঁড়িয়ে, এত সুন্দর লাগছে ভিউটা, খুবই ভালো লাগছে। এবার আজকে অনেকটা ভিড়, অ্যাকচুয়ালি অনেকই ভিড়, যে শান্তি মতো কোনো কিছুই করা যাচ্ছে না, না ছবি তোলা যাচ্ছে না কিছু। তো দেখতে পারো নিচের ভিউটা খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে পার্কটা, আর A to Z আছে, তোমাদেরকে বারবার বলছি খুবই ভালো। তো সবাই প্লিজ আসো, আমিও ফার্স্ট টাইম গেলাম, আমার খুবই ভালো তো নিচে আসার পর এখানে ছোট একটু চিড়িয়াখানার মতো আছে, মানে কিছু প্রাণী এখানে রাখা আছে। তো সব কিছুর নাম তো আমি জানি না, তো যাই হোক ঘুরে দেখাচ্ছি। এখানে বাদরগুলো যে দুষ্টুমি করছিল, একদম ঘোরাঘুরি। তো এখানে দেখো হাউসটা কতটা সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তো এবার আমরা উপরে কিছু ফটোশ্যুট করলাম। তো আমার এই ছবিগুলো পেয়ে যাবে তোমরা ইনস্টাগ্রামে, ফেসবুকে। আমার ফেসবুক আইডি লিপিকা দাস দিয়ে আছে, তো প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর দেখতে পারবে কতটা ভালো লাগছে। ঘরটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো, মানে সাজানো গোছানো একদম। তো বাচ্চাদের মতো হয়ে গেছি, একদম পার্কে গিয়ে একদম পুরো বাচ্চাদের মতো হয়ে গেছি, এতটা এনজয়, মানে খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ লাইন দেখো, এখানে একটু আগে ঘুরে গেলাম, তোমাদেরকে বললাম যে ভাবছি এখানে ছবি তুলবো, আবারও আসছি। ম্যাম উপরেই উঠে গেছে, এটা নিয়ে দুবার হলো। লাস্টবার আমরা এসে ছবি তুলে গেছি, কিন্তু দোলনায় বসা হয়নি। তো দেখতে পাচ্ছ পেছনে এয়ারপোর্টও আছে, অনেক কিছু A to Z বলছি না, আগে থেকেই বলছি A to Z বানানো আছে। তো এবার আমরা সাহস করে জিপ লাইনে আমি চড়বো বলে উঠেই যাবো, যে আমি এখন চড়বোই জিপ লাইনে। তো দেখো ম্যামদের কথা কি বলে ম্যামরা। ম্যাম কি করবো এখানে? আমরা জিপ লাইনে উঠতে আসছি। ইয়ে চলো আমরা উঠবো এখন জিপ লাইনে। চলো। ভালো লাগছে, আমার তো ভয়, আর উঠতে ইচ্ছে, সাহস নেই। ওই দেখো ওখানে যে মোবাইল নিয়ে গেছে, ওটা দেখি তো কি হয়। আবার তো শুনি আমি, ও মাই গড, এখনই আসবে একজন। তো দেখতে পারলে কি সুন্দর করে মেয়েটা আসলো, তখন ভাবলাম যে না একটু সাহস হলো যে চড়বো, কিন্তু এটা দেখার পরে তো আরও ইচ্ছে করছে না। মহিলাটা কি সুন্দর করে আসছে, কিন্তু মাঝখানে এখন আটকে গেল। তো আমরা তো অবাক যে উঠতে আসলাম, আর এখানে দেখি উনি মাঝখানে আটকে আছে। এবার আরও ভয়ে আর অবস্থা খারাপ হয়ে গেছে, যে যতটুকু ভাবছি উঠবো আর সাহস নেই, কারণ উনি ওখানে আটকে গেছে। এবার এখান থেকে যাবে, তারপর ওনাকে রেস্কিউ করে নিয়ে আসবে। তো এটা দেখার পরে আর মনে হয় যে চড়ি, উঠতে গিয়ে ওখান থেকে আর ভয়ে আর দরকার নেই বাবা, বাড়ি চলে যাই, তাও ভালো হচ্ছে না। আর পারবো না বাবা, ওই মাঝখানে আটকে গেছে উনি। বাপরে, আমার এখন সত্যি ভয় লাগছে একটু, বুঝতে পারছি না চড়বো কিনা।
নেপালি টাকার 500 টাকা আর ইন্ডিয়ানের 120, 320, 320 যাওয়া আসা। কি করবা তুমি, চড়বা? না, ভয় লাগছে, আমি উঠবো না। তুমি চড়বা? উঠবা? চড়বা? অ্যাকচুয়ালি অনেক ওপরে আছি আমরা, এখান থেকে নাগরদোলাটা তোমরা দেখতে পাবে কতটা সুন্দর লাগছে। অনেক স্পিডে যাচ্ছে। মজা হলো। এবার আমরা বেরোবো, তো হয়ে গেছে এবার ঘোরাঘুরি করা, অনেকটা সময় আমরা এখানে থেকেছি, তো এখন বেরোবো। তো খুব এনজয় করেছি, সারাদিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর পেছনে এখনও সবাই পিকনিক করছে, আর আমরা যেহেতু দূরে একটু বেরোবো, বাড়ি আসবো, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর এদিকে সবাইকে বলছি টাটা করে দাও। খুবই এনজয় হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। তো ওখানে তো তেমন কিছু খাওয়া হয়নি, তো এখানে সুন্দর একটা ক্যাফে দেখেছি, সুইটস ক্যাফে। তো সেখানে আমরা ঢুকলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম এখন আর কি ডিনার কি লাঞ্চ কিছুই করা হলো না, তাই স্ন্যাক্স খেলাম আমরা সবাই। তো খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, ভালো লাগছে। আর হ্যাঁ, বলো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট করে, আর একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর যারা যারা এখনও যাওনি নেপালে, তো তোমরা এই সুন্দর হ্যাপিল্যান্ড পার্কে অবশ্যই যেতে পারো। আমি তো বলবো যে ঘুরে আসো একবার হলেও, মনটা অনেক ভালো লাগবে, যেহেতু হ্যাপি। আর ওখানে গিয়ে সত্যিই মনটা অনেক হ্যাপি হয়ে গেছে। তো ভিডিওটা তো অবশ্যই তোমরা দেখতে পেয়েছো, ভিডিওটা এই পর্যন্তই। তো সবাইকে টাটা।